মহাকাশে ভ্রমণের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় বহনকৃত বস্তুর ওজন। তাই খাবার থেকে শুরু করে জ্বালানি কিংবা ওষুধ প্রতিটি উপাদানই নিতে হয় মেপে মেপে। তবে কেমন হবে যদি মহাকাশেই তৈরি করা যায় নিজের খাবার? এমনই এক মিশন শুরু করেছে ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএসএ। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের সহযোগিতায় ল্যাবে তৈরি খাবার উৎপাদনের চেষ্টা করছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান ফ্রন্টিয়ার স্পেস, যা প্রস্তুত করা হবে মহাকাশে। ইতোমধ্যে স্পেস এক্সের ফ্যালকন 9 রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়েছে ছোট্ট বায়োরিয়েক্টর, যেখানে রয়েছে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ইস্টের কোষ। So these are bioreactors that work in space. So a bioreactor is just a vessel, a fermenter where cells grow. It's the same when we brew beer or wine. We have a vessel, and that's where the organisms can breathe and grow. মহাকাশে একজন নভোচারী প্রতিদিন গড়ে আধা কেজি থেকে 1.5 কেজি খাবার খেয়ে থাকেন। প্রতি কেজি খাবার স্পেসে পৌঁছাতে খরচ হয় $20,000 মতো। ফলে মহাকাশে এই খাবার তৈরি করা গেলে বাঁচবে অর্থ, আবার সেই অর্থ ব্যবহার করা যাবে নতুন গবেষণায়। গবেষকদের দাবি, খাদ্যের পাশাপাশি এই প্রক্রিয়ায় তৈরি করা যাবে ওষুধ কিংবা বায়োপ্লাস্টিক। We are currently using on Earth to make some of these products already. So we can do microbial foods, we can produce ingredients like vitamins that are required for human health. We can make bioplastic, we can make pharmaceuticals. So if we bring a tiny little cell out in space, that cells can then grow and produce everything we need. দীর্ঘদিন ধরে মঙ্গল গ্রহে বসতি স্থাপনে গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা, যা কোনোভাবে সম্ভব হলেও পৃথিবী থেকে সকল উপাদান সেখানে নিয়ে যাওয়া এক প্রকার অসম্ভব। বিজ্ঞানীদের ধারণা, পরিকল্পনাটি সফল হলে বাসযোগ্য হবে ভিনগ্রহ। নাফি আরমান মনন, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।